কি তাকায় আনছো তো আমার দিকে? আজব আমি তাকাই থাকবো না, কার দিকে তাকাই থাকবো? আমার আশেপাশে কি আর কেউ আছে তাকাই থাকবো? কেন আমাকে কি আজকে স্পেশালি কিছু দেখা যাচ্ছে নাকি? অবশ্যই স্পেশালি দেখা যাচ্ছে। দুষ্টু। আমি দুষ্টু? মানে তুমি দুষ্টু না, তাই না? এই এই আমি দুষ্টু, আমি দুষ্টু, হ্যাঁ আমি দুষ্টু, তুমি দুষ্টু। এই ছাড়ো, আমি দুষ্টু না? ছাড়ো। ব্যথা পাইছো? এই দিনের বেলা দুষ্টামি করতে নেই, দেখো কেউ যদি দেখে ফেলে তাহলে লজ্জা করবে। কেউ দেখবে না। এই ছাড়ো দুষ্ট। মা মা, কি বৌমা? আমি বাবার বাড়ি যাচ্ছি, কিছুদিন থাকবো। ও আচ্ছা, দেখে শোনা যাইব, আর তাড়াতাড়ি পারলে আসার চেষ্টা করো। আচ্ছা আপনার শরীরের দিকে খেয়াল রাখেন। আচ্ছা বৌমা, যাও যাও বাবা, ঠিক মতো গাড়িতে উঠা দিস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মা। আরে ঠাকুরপো, কি করছো? আরে বৌদি, আরে কি করতেছো কেন? আরে ছাড়ো। দেখো বৌদি, শোনো কথা বলি। তোমার মনের দুঃখ কষ্ট কিন্তু সবই আমি বুঝি। আজ কতদিন হয়ে গেল, দাদা কত হয়ে গেছে, পড়া করে চলে গেছে। তোমার একটা চাহিদা আছে না বৌদি? তোমার তো মন চাইছে। দেখো ঠাকুরপো, আমি কিন্তু তোমার বড় বৌদি হই, কথাবার্তা ঠিক করে বলো। আরে বৌদি রাখো তো। দেখো বৌদি, একটা কথা আছে না, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। আর তুমি কি চাও না চাও সেটা তো ভালো করেই জানো। আর তাছাড়া এতদিন বৌদি তোমাকে দেখে লজ্জা পাইতাম, কিন্তু আজকের পর থেকে লজ্জা পাই, কারণ তুমি তো সবকিছু দেখেই ফেলেছো। আর দেখে যখন ফেলেছো তাহলে শুধু শুধু লজ্জা করে লাভ আছে আর মানা করে লাভ আছে? আরে আরে ঠাকুরপো, কি করছো তুমি এসব? বৌদি দেখো, এখন যেটা করতেছিস তুমি অনেক। ঠাকুরপো, কি করতেছো তুমি? আরে বৌদি দেখো, তুমি অনেক মজা পাইবা। আর তাছাড়া দাদা তো অনেকদিন যাবতই বড় পাড়ায় চলে গেছে, অনেকদিন ধরে তুমি অপুষ হয়েছে, অপুষটা ভেঙে দিই। ঠাকুরপো, ঠাকুরপো কেউ দেখে ফেলবে, সরো আমারে। বৌদি কেউ দেখবে না। ঠাকুরপো, মা দেখে ফেলছে, সরো আমারে। কেউ তো নেই। কইছে আমারে সরো। মা, আপনি সবকিছু দেখেও কেমন মুখ বুঝে নিচ্ছেন? আপনার ছেলে দিনের পর দিন অন্যায় করতেছে, আপনি কিছুই করবেন না? মারে, আমরা দুজন তো পরেই কামাই খাই, তাই তো মুখ বুঝা অনেক কিছু সহ্য করতে হয়, চোখে দেখেও দেখি না। তুই যেমন ওর কামাই খাস, আমি তো ওর কামাই খাই। ওর যদি কিছু কই, আমাকে দুজনকে যদি ঘর থেকে বাইর করে দেয়, কি করব? বড় পোড়াটা তো মরে গেছে গা, তুই বিধবা হইছ, তখন আমরা দুজন তোর ঘরের উপর বোঝা হয়ে আসি, কিন্তু কিছু খুঁজে পারতাছি না। তাই কইতাছি, একটু সহ্য কর, সহ্য কর।
আমি এখন কি করব? আমি তো 3 মাসের অন্তঃসত্ত্বা। এই সমাজ আমি কেমনে মুখ দেখাবো? আমার তো স্বামী নাই, বিধবা মানুষ আমি। এই সমাজের লোক যদি জানতে পারে যে আমার বাচ্চা পেটে, তাহলে তো সবাই আমার লাগে সিসি করব। আর আমি বাচ্চার পরিচয় কি দিব? এই পেটের জ্বালায় এত কিছু। এই পেটের জন্যই তো দেবরের কাছে নির্যাতনের শিকার হইতে হইতাছে। আমার এই পেটও থাকবো না, আমিও থাকবো না, আর কারো কাছে নির্যাতনের শিকার হইতে হইব না। আমি আজকে আমি আমার এই জীবন শেষ করে দিব। আমার মাফ করে দাও ভগবান। ওমা, এত বেল হয়ে গেছে গা, তুমি এখনো ঘুমাইতেছো? এই বোমা, ওঠো। বোমা, বোমা, এই বোমা, বাবা রিপন, রিপন, বোমা দি কথা কয় না। কি হয়েছে? রিপন, বোমা দি কথা কইতাছ না। বোমা, ও বাবা রে, আমার কি হইলো রে? বোমা, বোমা বিষ খেয়ে মরে গেছে গা। বোমা, তোর কারণে আমার বোমা মরছে। তোর কারণে। আচ্ছা, কিভাবে খুন হয়েছে? আসামিকে? এই আসামি আমার কুলাঙ্গার সন্তান, যার আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছিলাম। এই সন্তানের কারণে আমার বৌমা আত্মহত্যা করছে। এতদিন পেটের ক্ষুধায় অসুসাপ আমি সব কিছু মুখ বুঝা সহ্য করছি, কিন্তু আর না। আজকে যখন সব শেষ হয়ে গেছে না, আমি আর চেহারা দেখতে চাই না। আরে লইয়া যান আপনারা। আচ্ছা, শান্ত থাকুন। আমার যাওয়া হইব। রায় সাহেব, জি স্যার। ওনাকে অ্যারেস্ট করুন, গাড়িতে নিয়ে যান। যান। আসি, আপনি এখানে থাকেন, ওকে হাসপাতাল নিতে হবে পোস্টমর্টমের জন্য। ঠিক আছে, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। চলুন।